19 বছর পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করছে। অন্যান্য দেশে নতুন সরকারে আসলে বা তারা বড় বড় মেগা প্রকল্পের কাজ হাতে নেয়, বিশ্বের সাথে তাল মিলিয়ে তার দেশটাকে উন্নয়নশীল দেশের অগ্রগতিতে নিয়ে যায় সেই দিকে। আর সেইখানে তারাই বাজাইয়ে বড় মিউজিক সাজাইয়া তারেক রহমান খাল খননের কাজ হাতে নিয়েছেন। যাক, সেটাও ভালো, কিন্তু খাল খননের কাজে তিনি সেই আজকে থেকে 40 বছরের আগের ন্যায় সেই কোদাল আর বিড়ে নিয়ে তিনি খাল খনন করতে গেলেন কেন? ডিজিটাল এই যুগে বল গেট এক্সকুভেটরের মাধ্যমে তো খুব দ্রুত সময়ের মধ্যে খাল খনন করা যায়, সেখানে সে অ্যানালগ যুগে গেছে কেন? বাঙালি জাতি হলো দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে নিল সমস্যা। এই তারেক রহমান 25 সালের নভেম্বরের শেষ সপ্তাহের দিকে ফেসবুক লাইভে এসে বলতেছিল, যখন তার মাকে অসুস্থ, তখন তিনি মারা গেছেন কিন্তু সে বলতেছে অসুস্থ। যাই হোক, তার কথাই তর্কের ক্ষেত্রে সেটাই ধরে নেই। সে বলতেছিল যে দেশে আসা আমার উপর নির্ভর করে না। এরপর ঠিক সে ডিসেম্বরের 25 তারিখে কিভাবে দেশে আসলেন একবারও এই জিনিসটা পর্যালোচনা করে, কাদের সাথে, কোন চুক্তির ভিত্তিতে, কোন দেশের সাথে, কিসের চুক্তির ভিত্তিতে তিনি দেশে আসছেন? এটা হলো ডেভিল ইনুস বাংলাদেশের মানচিত্র এবং বাংলাদেশের জনগণের কিডনি, চোখ, ফ্যাপসা সহ যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি করছিল সেই চুক্তির সাথে তারেক রহমান তথা বিএনপি এবং জামাতিদের সম্মতি। মনে রাখবেন, এই দেশ জুলাই সন্ত্রাসীদের তাণ্ডবে 50 বছর পিছিয়ে গেছে। আর ডেভিল ইনুস বাংলাদেশের ইতিহাসের যুক্তরাষ্ট্রের সাথে, সাম্রাজ্যবাদের সাথে যে গোলামী চুক্তিটা করছে না, তার মাধ্যমে আরো 50 বছর পিছিয়ে দেওয়া হয়েছে। এই কারণে আবার এখনই কিন্তু দেখতেছেন আহামরি গরম কিন্তু পড়ে নাই। প্রত্যেক জেলায় জেলায় দেখি যে দিনের মধ্যে প্রায় 5 থেকে 10 বার করে লোডশেডিং হয়, ঘন্টায় ঘন্টায় বলে লোডশেডিং হয়, বিদ্যুৎ পায় না। আর এরই মধ্যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ঋণ করে কেন বিদ্যুৎ চালাইতে হবে, আমরা লোডশেডিং এ তালাই সহ্য করবো। মনে রাখবেন, আর ঢাকা শহরে যারা যে ভাড়া বাসায় থাকে না, ওই বাসাটা যখন ছাইড়ে দিতে হয় তখন কিন্তু 2 মাস আগে বাড়িওয়ালার নোটিশ করতে, আমি বাসা অমুক দিন ছাইড়ে দেবো। ডেভিল ইনুস যে চুক্তিগুলো করছে, এই চুক্তির থেরাপিটা বুঝতে পারবেন আর কয়টা দিন, মাত্র কয়টা দিন, 1 মাস ধৈর্য ধরেন। 1 মাস মধ্যেই সেই চুক্তি মোতাবেক ঠেড্ডা পাবেন। গরমটা করুক না, দেখেন না লোডশেডিং কোথায় যায়। সেই অ্যানালগের মতো করে এই জন্য হারিকেন, বাড়ি, লেম, বাতি, কুবো টুবো যা আছে, হেজাক লাইট মেট, এগুলো সোজা রাখেন। সেই অ্যানালগের মতো করে যাইতেছে এবং সেটা বাস্তবায়নই তারেক রহমানের হাত ধরে হইতেছে। সেটাই হাত ধরে হবে, কেননা এরই মধ্যে তারেক রহমানের সরকার সে বলছে যুক্তরাষ্ট্রের সাথে যে গোলামী চুক্তি করা, সেই চুক্তির মধ্যে তারা কোনো ভুল দেখতেছে না। এই ভুলের মধ্যে মনে রাখবেন, তাদের যে দেশের যত পণ্য, যত কৃষি পণ্য, যত আবার মাছ দুধ পর্যন্ত বাংলাদেশে ঢুকবে, এর কোনো কিছু আপনি পরীক্ষা করতে পারবেন না। যা দিক না কেন, পচা দশা যা দেবে ওইটাই বাঙালি জাতিকে খাইতে হবে। প্রত্যেক বছরে সেই চুক্তি মোতাবেক বাংলাদেশের ক্ষতি হবে 1356 কোটি টাকা, প্রায় 1400 কোটি টাকার মতো বাংলাদেশের ক্ষতিপূরণ হবে। এখানে ব্যবস্থা করা লাগান নাই। ডেভিল ইনুসের 18 মাস, তারেক রহমানের 2 মাস, এই যে প্রায় 2 বছর শেষ। এখন পর্যন্ত শেখ হাসিনার রাইখা যাওয়া সেই রিলিফের চাল লেখা, শেখ হাসিনার বাংলাদেশ দরিদ্র হবে নিরুদ্দেশ নাকি স্লোগান এখনো মুছে, শেখ হাসিনার নামটা এখনো মুছে সেই বস্তা থেকে। তার রাইখা যাওয়া এই সম্পদ, তার রাইখা যাওয়া সেই গুদামের খাবার, সেইগুলোই এখন পর্যন্ত আছে, ওইটার মধ্যে চলতেছে। তার রাইখা যাওয়া বিদ্যুৎ এখন পর্যন্ত চলতেছে, তার রাইখা যাওয়া রিজার্ভের উপর ভর করে এখন পর্যন্ত দেশ চলতেছে।